বিদ্যুতের দাম বাড়ার ধাক্কা সামলাতে না সামলাতেই এবার নতুন উদ্বেগ, বাড়তে পারে গ্যাসের দামও। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাস এবং সিএনজির মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। প্রস্তাব অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার সুপারিশ করা হয়েছে। তবে এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। বিষয়টি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পর্যালোচনায় রয়েছে। এরপর এটি যাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে। কমিশন গণশুনানি ও আর্থিক বিশ্লেষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এর দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় পেট্রোবাংলার ভর্তুকির চাপ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গত অর্থবছরে গ্যাসের গড় ক্রয় মূল্য ছিল প্রতি ঘনমিটার ৩১.৬৫ টাকা, অথচ বিক্রি হয়েছে গড়ে ২৩.৬৩ টাকায়। ফলে প্রতি ঘনমিটারে প্রায় ৮ টাকা লোকসান গুনতে হয়েছে সংস্থাটিকে। সব মিলিয়ে আর্থিক ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৬,৫০০ কোটি টাকা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। উদ্বেগ আরও বাড়াচ্ছে ভবিষ্যতের পূর্বাভাস। বর্তমানে দেশের মোট গ্যাসের প্রায় ৩০% আমদানি করতে হলেও ২০৩০ সালের মধ্যে এই নির্ভরতা ৭০% পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে গ্যাসের দাম ও ভর্তুকির চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আপাতত স্বস্তির খবর, আবাসিক, বাণিজ্যিক কিংবা বিদ্যমান শিল্প গ্রাহকদের জন্য নতুন করে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু সিএনজির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ার মাধ্যমে নিত্যপণ্যের বাজারেও নতুন চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এখন সবার নজর বিইআরসির সিদ্ধান্তের দিকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।